তেলের খনি কেন বন্ধ করে রাখা হয়েছে? এখনো তেল আছে, লাল মাই তেলের খনিতে এখনো তেল আছে। ভাই দেখেন, এই দেখেন, বড় আমার দেশের সম্পদ আমি ফিরে পেতে চাই। আপনারা চান না? আপনারা চান না দেশের সম্পদ ফিরে পেতে? আমরা সবাই চাই আমাদের দেশের সম্পদ ফিরে পেতে। আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, এই সেই লাইন, তেলের খনির লাইন। আমি আপনাদের কাছে পুরো তেলের খনির লাইন দেখিয়ে দেবো, আর তেল বার করে ছাড়বো এই তেলের খনি থেকে। আসলে কি এখানে তেল আছে নাকি অন্য কিছু, আর এটা কি কারণে বন্ধ রাখা হয়েছে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সর্বোচ্চ শেয়ার দিয়ে সরকারের কাছে পাঠাবেন। কেন এটা সীসা ঢালাই দিয়ে সিল কালা করে রেখেছে, চলুন আমরা আপনাদেরকে দেখাবো কেন এখানে সিকিউরিটি গার্ড, এখানে মানুষকে ঢুকতে দেওয়া হয় না, আর কি কারণে এই তেলের পাম্প আজও বন্ধ। দীর্ঘ 21 বছর হয়ে গেছে, এটা নিয়ে কেউ মুখ খোলে না। আজকে আমার কথা উল্টাপাল্টা হইতে পারে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই সেই মেইন লাইন, আমি দেখাচ্ছি, ক্যামেরা দিয়ে পুরো দেখাও। অনেকেই যারা প্রবাসী আছেন আপনারা এখনো জানেন নাই, আমাদের কুমিল্লা জেলার এই যে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় যে তেলের খনি আছে, এটা অনেকেই জানে না। ভাই এই যে এটা কতদিন ধরে? আজকে অনেক দিন, প্রায় 20 বছর তো হবেই। আমার কষ্ট হলো যে এটা নিয়ে সরকার কেন কথা বলে না, কি এমন রহস্য লুকিয়ে আছে যে কারণে সরকার এটা নিয়ে কথা বলতে চায় না। কোনো এক অচেনা হেলিকপ্টার এসে এটাকে সিল কালার করে বন্ধ করে দিয়ে রেখেছে, কি এমন রহস্য লুকিয়ে আছে আমি জানতে চাই, আর আপনাদেরকেও জানাতে চাই। চলুন তাহলে আপনাদেরকে আমি দেখাই। আগে এই হচ্ছে বোতল, এই বোতল থেকে আমি তেল ভরে দেখাবো। ভাই কোনো সমস্যা তো নাই? কোন সমস্যা আছে? আপনারা বলেন কোন সমস্যা আছে? আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বলে দেই, এই তেলের খনি কেন বন্ধ করে রাখা হয়েছে আমি জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। তাহলে আমি আপনাদেরকে দেখাই। এখানে যদিও ঢুকানোর কোনো সিস্টেম নাই, তারপর আমি ঢুকছি, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। এটাতে কি সত্যি তেল আছে কি নাকি পানি, আমি আপনাদেরকে আজকে দেখাবো। যদি আমার যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু নিয়েছি, পুরো ভিডিওটা দেখেন। ভাই দেখেন তেলের একটা গান আছে না ভাই, দেখেন আপনার তো বুঝেন তেলের গান আছে না ভাই? এটা কি কারণে বন্ধ রাখা হয়েছে? আমি কেন বাহিরের দেশে হাত পাতবো তেলের জন্য, যেখানে আমার দেশে নিজে খনি? তাহলে আমি কেন মানুষের কাছে তেলের জন্য হাত পাতবো? ভাই কথা আমার প্রশ্ন এটাই, সরকার কেন এটা নিয়ে কথা বলে না? কেন বাহিরের দেশের থেকে আমাকে তেল দিতে হবে? কেন আমার দেশের মানুষ মেল কারখানা ফ্যাক্টরি, আমার দেশের হুন্ডা কেন চলতেছে না? কি কারণ, এটা কি রহস্য আছে এখানে আমি জানতে চাই বা আপনাদেরকেও জানাতে চাই। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা তুমি দেখাও। এই যে দেখেন, মানে আজকে আমার কথা স্লিপ অফ টান হইতে পারে, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি যে আমার পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে এমন পরিমাণ শেয়ার দিবেন, এমন পরিমাণ শেয়ার দিবেন যাতে এটা নিয়ে সরকার কথা বলতে হয়। কি এমন রহস্য লুকিয়ে আছে, কি এমন রহস্য লুকিয়ে আছে এখানে আজকে আমি দেখতে চাই। ভাই এখানে হয়তো কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, সেই কারণে কেউ কথা বলতে চায় না। এই যে দেখেন সিল কালার করে রেখেছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে তেল, ডাইরেক্ট তেল, অরিজিনাল তেল, লাল মাই তেল। এই যে লাল মাই তেলের খনি, এই তেল বাংলাদেশ কেন বুঝিয়ে থাকবে আজকে? আমার প্রশ্ন এটাই। আজকে আমি আপনাদেরকে এখানে ঢুকে দেখা দিতে পারতেছি না, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন তালা মারানো, সিল কালার করে রেখেছে, মানে এটা হচ্ছে কি এখানে নিষিদ্ধ। কি এমন কারণ? তাহলে কি আমাদের দেশের সম্পদ আমরা নিজেরা ভোগ করতে পারবো না? এটা এইভাবে চলে যাবে অন্য দেশে? আমার কাছে মনে হইতেছে কি ভাই, এটাতে অন্য লান দিয়ে মনে হচ্ছে যে এটা অন্য দেশে চলে যায়। আমার কাছে মনে হয় ভাই, এটা আপনারা কি বলেন? আমার কাছে মনে হয়। তাহলে এটা আমাদের সরকার কেন এটা নিয়ে কথা বলবে না? আমরা কেন চুপ করে বসে থাকবো? আজকে এই জায়গায় এই লালমাই আজকে ভাইরাল, এই তেলের খনি আজকে ভাইরাল কারা করছে? আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যারা ভিডিও বানায় তারা। আজ পর্যন্ত কোনো সাংবাদিক এখানে কথা বলে না, কোনো সাংবাদিক কোনো মিডিয়া কথা বলে না, কিন্তু কথা বলেছে কারা? আমাদের মতো ছোট ছোট ব্লগাররা। ভাই ঠিক কথা ঠিক নেই ভাই? কথা বলেন ঠিক নেই ভাই? কথা বলেন ঠিক নেই? আজ পর্যন্ত কেউ কথা বলছে? কেউ বলে নাই, কোনো মিডিয়া কথা বলে নাই, কোনো সাংবাদিক কথা বলে নাই, কোনো প্রশাসন আজ পর্যন্ত এসে দেখে নাই। কি কারণ? আমার দেশের তেল কেন আমি নিজে ভোগ করতে পারবো না? বাইরের দেশের থেকে কেন তেল আনতে হবে? এই যে দেখেন সিল কালার করে রেখেছে। আমি আপনাদের আজকে ভিডিও লং হবে, আপনার যদি ভালো লাগে আপনি একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লাগে, আপনি যদি মনে করেন আপনার দেশের তেল আপনি ভোগ করতে চান, তাহলে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন। আজকে আমি আমার স্লিপ অফ ডান হইতে পারে, আপনাদের কাছে অনুরোধ যে আজকে নাইম ভাই কেন এমন চিল্লাইতেছে বা কি কারণে? অনেকে বলতে পারবেন যে ভিউর জন্য চিল্লাইতে। হ্যাঁ ভাই ভিউর জন্য, যদি এটা সর্বোচ্চ, যদি এটা 10 মিলিয়ন ভিউ হয় তাহলে সরকারের নিকট পৌঁছাবে ইনশাল্লাহ। আজকে আমার দেশের তেল আমি কেন বুক করতে পারি নাই? আমার দেশে গ্যাস হয়, কি এমন রহস্য লুকিয়ে আছে যেটা নিয়ে কথা বলে না সরকার? সরকার কি এই পর্যন্ত কথা বলছে যে আমার দেশে? যদিও আমি বলতে চাই সরকারের কাছে অনুরোধ করে বলবো আপনি এটা নিয়ে একটু দেখবেন কি এমন কারণ যে আমার দেশের তেল আমি ভোগ করতে পারি না। এই যে দেখেন এখনো তেল আছে, এই যে দেখেন লালমাই তেলের খনিতে এখনো তেল আছে। ভাই দেখেন, এই দেখেন লালমাই তেলের খনিতে এখনো তেল আছে। ওই যে দেখেন এই তেল আসতেছে। ভাই দেখেন, আপনারাও দেখেন। আমি তো উঠতে পারতেছি না, দেখাইতে পারতেছি না, আমি আপনাদেরকে কি বলবো। এই যে দেখেন
ভাই এই যে তেল উঠে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে দেখেন, আপনারাও দেখেন, দেশবাসী আপনারা দেখেন, এই যে সাদা সাদা এগুলো তেল। দেশ এবং প্রবাসের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনি আপনার দেশের সম্পদ টিকাতে চান, বাঁচাতে চান, তাহলে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে সরকারের নিকটে পাঠান। কি জন্য আমার দেশের তেল আজকে এভাবে বন্ধ করে রাখা হবে? সিল কালার মেরে, লাল রেড সিগন্যাল দিয়ে তালা মেরে রাখে, এখানে সিকিউরিটি গার্ড বসানো হয়েছে। কি এমন কারণ? আজ পর্যন্ত কোনো সরকার, কোনো প্রশাসন, কোনো মিডিয়া, কোনো সাংবাদিক কথা বলে না। কেন আমরা কথা বলবো? আপনারা বলতে পারেন যে আমি ভিউর জন্য চিল্লাইতেছি, হ্যাঁ আমি ভিউর জন্য চিল্লাইতেছি, তারপরে আমার দেশের সম্পদ আমি ফিরে পেতে চাই। আপনারা চান না? চাই, চাই। আপনারা চান না দেশের সম্পদ ফিরে পেতে? আমরা সবাই চাই আমাদের দেশের সম্পদ ফিরে পেতে। এই সম্পদ যতদিন আমরা ফিরে না পাবো, এটার মূল রহস্য কি? এখান দিয়ে কি তেল আসতেছে না আসে নাই? কি এমন কারণ? এটা আমাদেরকে বলতে হবে। সাধারণ মানুষ জানতে চায়, আমরা জানতে চাই, কুমিল্লাবাসী জানতে চায়, পুরো ৬৬ জেলার মানুষ জানতে চায় আমার দেশের তেল আমি কেন ইউজ করতে পারি নাই, আমি কেন ইউজ করতে পারিনি। আপনিও জানাবেন, আপনিও বলবেন। যে এই ভিডিওটা দেখতেছেন, আপনার কাছে বিনোদনভাবে অনুরোধ থাকবে, আপনি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে সরকারের কাছে পৌঁছে দিবেন। এখানে আমি দেখি নাই আজ পর্যন্ত কোনো এমপি, মন্ত্রী, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কেউ এই তেলের কথা নিয়ে কথা বলতে, কেউ এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। ভাই কারো মাথা ব্যথা নাই। আমার পকেটে আমার মানিব্যাগ, আমার ওয়ালেট ভর্তি টাকা, আমার কোনো দুঃখ নাই। দুঃখ কার? সাধারণ মানুষের। দুঃখ কার? মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের। দুঃখ কার? আমাদের। আমরা বাইক চালাইতে পারি না। আমার দেশের তেল থাকতে কেন আমি বাইরের থেকে তেল আনবো? গত কিছুদিন আগে তেলের দাম কত বাড়ছে? 250 টাকা। এটা নিয়ে সরকার কোনো কথা বলছে? যে আমার দেশের সম্পদ আমি খুঁটা দেখি না, আমার দেশের সম্পদটা কি আসতেছে না আসে নাই? এটা হচ্ছে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় এই তেলের খনি আজও বন্ধ। কি এমন রহস্য আছে আমি জানতে চাই।